পৃথিবীর সেরা ধনী ফুটবলারদের মাঝে একজন ফুটবলার হলেন লিওনেল মেসি, যার রয়েছে বাড়ি গাড়ি থেকে শুরু করে বিলিয়ন বিলিয়ন ডলার। মেসি এতটাই ধনী ফুটবলার যে ক্রিকেটার বিরাট কোহলি অথবা শাহিদ আফ্রিদি কিংবা শোয়েব আখতার অথবা সচিন টেন্ডুলকার এই চারজন ক্রিকেটারের যে পরিমাণ সম্পদ রয়েছে তার চেয়ে বেশি সম্পদের মালিক হলেন মেসি একাই। শুধু তাই নয়, আপনি জানলে অবাক হবেন এই চারজন ক্রিকেটারের সকলের সম্পদের পরিমাণ 400 মিলিয়ন ডলার আর মেসির একার সম্পদের পরিমাণই প্রায় 600 মিলিয়ন ডলার। অর্থাৎ মেসির কাছে বাড়ি গাড়ি বাদ দিয়ে ক্যাশ টাকা রয়েছে 600 মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 6000 কোটি টাকা। তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি মেসি এত টাকা কোথা থেকে আয় করলেন এবং মেসি বিলিয়ন বিলিয়ন টাকা কোথায় খরচ করে। আর আজকের ভিডিওটি দেখে মেসি সম্পর্কে আপনি এমন কিছু তথ্য জানতে পারবেন যা আগে হয়তো কখনোই শুনেননি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেসি জন্মগ্রহণ করেন 1987 সালে আর্জেন্টিনার রোজারিও শহরে। মেসির বাবার নাম জর্জ মেসি, তিনি স্থানীয় একটি স্টিল ফ্যাক্টরিতে কাজ করতেন। অন্যদিকে মেসির মায়ের নাম সেলিয়া মারিয়া। এছাড়া মেসির দুই ভাই রয়েছে, যার মধ্যে বড় ভাইয়ের নাম মাতিয়া মেসি এবং ছোট ভাইয়ের নাম রদ্রিগো মেসি। তাছাড়া মেসির একজন বোন রয়েছে যার নাম মারিয়া সল। মেসি 2017 সালে বিয়ে করেন, তার স্ত্রীর নাম আন্তোনেলা মেসি। এছাড়া মেসির রয়েছে 3টি ছেলে, যার মধ্যে বড় ছেলের নাম থিয়াগো মেসি, মেজো ছেলের নাম মাতিও মেসি এবং ছোট ছেলের নাম চিরো মেসি। তো এই ছিল মেসির বর্তমান পরিবারের সদস্য। মেসি ছোটবেলা থেকেই দুর্দান্ত ফুটবল খেলতেন, কিন্তু 11 বছর বয়সে মেসির শরীরে দেখা দেয় গ্রোথ হরমোন নামের একটি রোগ, যে রোগের কারণে শরীরের স্বাভাবিক বৃদ্ধি কমে যায়। এই রোগের চিকিৎসা ছিল অত্যন্ত ব্যয়বহুল, যার খরচ ছিল প্রতি মাসে প্রায় $1200। তখন মেসির বাবা এতটাই গরিব ছিলেন যে টাকার অভাবে মেসির চিকিৎসা করাতে পারেনি। কিন্তু আজকে মেসির কাছে এত টাকা রয়েছে যে মেসি শত শত শিশুদের চিকিৎসার পেছনে কোটি কোটি টাকা খরচ করেন। তো মেসির জীবনে প্রথম ইনকাম শুরু হয়েছিল ক্লাব বার্সার হাত ধরে। মেসি ছোটবেলায় এতটাই দুর্দান্ত ফুটবল খেলতেন যা সেদিন মন করেছিল ক্লাব বার্সার সাবেক ডিরেক্টরের। তখন থেকে মেসির আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি। আর যখনই মেসি ক্লাব বার্সাতে দুর্দান্ত পারফরমেন্স শুরু করেন, ঠিক তখনই রাশিয়ান একটি ক্লাব মেসির খেলা দেখে মেসিকে প্রতি বছরে প্রায় $12 মিলিয়ন অর্থাৎ 212 কোটি টাকা চুক্তির অফার করেছিল। কিন্তু মেসি সেই চুক্তি বাতিল করে ক্লাব বার্সার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেই একটি সিদ্ধান্ত বদলে যায় মেসির জীবন। ক্লাব বার্সার হয়ে মেসি করতে থাকেন একের পর এক রেকর্ড, গড়তে থাকেন ফুটবলে একের পর এক ইতিহাস। আর মেসি যেমন ক্লাব বার্সাতে করেছে একের পর এক রেকর্ড, ঠিক তেমনি শত শত কোটি টাকা আয় করেছে ক্লাব বার্সা থেকে। তাছাড়া মেসির পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি এডিডাসের সাথে লাইফ টাইম চুক্তি রয়েছে, যে চুক্তি থেকে মেসি প্রতি বছরে প্রায় $12 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 100 কোটি টাকা পেয়ে থাকেন। তো 2021 সালে মেসি যখন ক্লাব বার্সা ছেড়ে পিএসজি তে যোগ দেয়, তখন মেসির প্রতি বছরের পারিশ্রমিক ছিল $25 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 250 কোটি টাকা। বর্তমানে মেসি ইন্টার মায়ামি ক্লাবে রয়েছে, যেখানে ইন্টার মায়ামি মেসিকে প্রতি বছরে প্রায় $20 মিলিয়ন পারিশ্রমিক দিয়ে থাকেন। তো আমরা তো দেখেছি মেসি তার জীবনে কিভাবে শত শত কোটি টাকা আয় করেছেন। তাহলে এবার চলুন দেখে আসি মেসি এত টাকা কোথায় খরচ করে এবং কিভাবে খরচ করে। তো আপনাদেরকে বলে রাখি, মেসি যে মোবাইল ফোনটি ইউজ করেন তা সম্পূর্ণ সোনা দিয়ে মরানো। এই মোবাইল ফোনটির পিছনে মেসির নাম এবং জার্সি নাম্বার রয়েছে। তাছাড়া রয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের একটি লোগো। মেসির এই মোবাইলটির দাম বাংলাদেশি টাকায় প্রায় 35 লক্ষ টাকা। মেসি শুধু একাই এই ফোনটি ব্যবহার করেন না। 2022 কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার প্রত্যেকটি খেলোয়াড়কে আইফোন থেকে নিজের পার্সোনাল ভাবে ডিজাইন করা এই ফোনটি গিফট করেছিলেন। এছাড়া মেসি যে ঘড়িগুলো ব্যবহার করে থাকেন তা পৃথিবীর সবচেয়ে দামি ঘড়িগুলোর মধ্যে অন্যতম। এই ঘড়িগুলোর ব্র্যান্ডের নাম রোলেক্স। এছাড়া মেসির কাছে আরো একটি ঘড়ি রয়েছে, যে ঘড়িটি প্রায় 100 ডায়মন্ড দিয়ে মরানো। মেসি যে ঘড়িগুলো ব্যবহার করে থাকেন সেই ঘড়িগুলোর দাম শুরু হয় $24,000 থেকে প্রায় $2,75,000 পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় যদি আপনাকে বলি তাহলে মেসির এক একটা ঘড়ির দাম শুরু হয় 26 লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় 3,75 লক্ষ টাকা পর্যন্ত। মেসির বাড়ির কথা বলতে গেলে মেসির বেশ কয়েকটি লাক্সারিয়াস বাড়ি রয়েছে, যার মধ্যে মেসির আর্জেন্টিনাতে একটি লাক্সারিয়াস বাড়ি রয়েছে। মেসির এই বাড়িটি ফুটবল মাঠের মতো ডিজাইন করা হয়েছে। মেসির এই বাড়িতে রয়েছে লাক্সারিয়াস বেশ কিছু সুবিধা, যেমন একটি সিনেমা হল রয়েছে, একটি পার্লার রয়েছে একটি জিম সেন্টার এবং রয়েছে বিশাল বড় একটি সুইমিং পুল। এছাড়া মেসির এই বাড়িটিতে রয়েছে একটি ফুটবল মাঠ। মেসির এই বাড়িটির মূল্য প্রায় 100 কোটি টাকা। তো আপনাদেরকে বলে রাখি, মেসির কাছে যে পরিমাণ টাকা রয়েছে, যদি মেসি প্রতি মাসে প্রায় 200 কোটি টাকা খরচ করে, তবুও মেসির এই টাকা শেষ হতে প্রায় 150 বছর লেগে যাবে। তো ক্লাব বার্সাতে মেসির আরো একটি লাক্সারিয়াস বাড়ি রয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো মেসির এই বাড়িটিতে ফ্লাইং জোন রয়েছে, অর্থাৎ মেসির বাড়ির এরিয়াতে কোনো ধরনের বিমান, রকেট, হেলিকপ্টার কিছুই চলাচল
দল করতে পারবে না। এটা মূলত মেসি ক্লাব বার্সায় থাকা অবস্থায় ক্লাব বার্সা থেকে মেসির নিরাপত্তার জন্য এই বাড়িটিতে জুন রেট দেওয়া হয়েছিল। মেসির এই বাড়িটির মূল্য প্রায় 100 কোটি টাকা। এবার চলুন মেসি গাড়ির পিছনে কত কত টাকা ব্যয় করেন তা একটু জেনে আসি। মেসির কাছে প্রায় 14টিরও বেশি দামি দামি গাড়ি রয়েছে, আর এই 14টি গাড়ির মূল্য প্রায় 260 কোটি টাকা। মেসির দামি গাড়িগুলোর মধ্যে অন্যতম হলো ফেরারি 335S। বলা হয়ে থাকে গাড়িগুলোর মধ্যে মেসির কাছে সবচেয়ে প্রিয় গাড়িটি হলো এই গাড়ি। এছাড়া মেসির কাছে রয়েছে মেজরিটি গ্র্যান টুরিজম এমসি, আরো একটি রয়েছে মেজরিটি গ্র্যান টুরিজম এস, রয়েছে একটি অডি R8 স্পাইডার, রয়েছে একটি অডিও RS6, রয়েছে একটি অডি Q7, রয়েছে একটি ডাকি চার্জ। এছাড়া মেসির কাছে রয়েছে একটি প্রাইভেট জেট, যেটা দিয়ে মেসি তার ব্যক্তিগত জীবনে ফ্লাই করে থাকেন। মেসির এই প্রাইভেট জেটের মাঝে মেসির নাম এবং ছেলেদের নাম ও জার্সি নাম্বার দিয়ে পার্সোনাল ভাবে ডিজাইন করা হয়েছে। মেসির প্রাইভেট জেটের দাম প্রায় 150 কোটি টাকা। আরেকটি বিষয় জানলে আপনি অবাক হবেন, মেসির চায়নাতে একটি থিম পার্ক রয়েছে যার নাম দা মেসি এক্স স্পেস পার্ক, যে পার্কটির আয়তন প্রায় 42,000 স্কোয়ার ফিট। ধারণা করা হচ্ছে মেসির এই পার্কটি পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল পার্ক। মেসির এই থিম পার্কটি তৈরি করতে প্রায় $200 মিলিয়ন খরচ করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 17,000 কোটি টাকা। তো বন্ধুরা, মেসির জীবন নিয়ে বলতে গেলে ভিডিওটি হয়তো কখনোই শেষ হবে না, তাই আজকের ভিডিওতে আমরা মেসিকে নিয়ে সংক্ষেপে জানার চেষ্টা করলাম। আর মেসিকে নিয়ে যা বললাম তা প্রায় সবগুলো সাইট থেকে অ্যানালাইসিস করে জানা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।